আসসালামু আলাইকুম। আমরা বাস্তব সংখ্যার আজকে ৬ নম্বর টপিকসে আসছি। আমাদের এখানে আজকের টপিক হচ্ছে পূর্ণবর্গের সংখ্যা নির্ণয়। কীভাবে করে সেটা দেখবো আমরা। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখান থেকে একটা কোশ্চেন পরীক্ষাতে আসে। এখানে বলছে বর্গমূলের চিহ্ন আছে 1 প্লাস বর্গমূল 1 হলে আমাদের এর বর্গমূল কত বলছে। তো আমরা জাস্ট এটাকে এভাবে লিখতে পারবে 1 এর বর্গমূলটা হচ্ছে 1ই, ঠিক আছে? 1 এর বর্গমূল দেখলাম বর্গমূল দিলাম প্লাস বর্গমূল 1, ঠিক আছে? তো 1 এর বর্গমূল হচ্ছে 1ই প্লাস 1 এর বর্গমূল 1ই থাকবে সমান আমাদের 2। এটা হচ্ছে আমাদের আনসার। আর এখানে যদি হোল স্কয়ার থাকতো তাহলে আনসার 4 হইতো, ঠিক আছে? তেমনি করে কোনো সংখ্যা হতে 175 বিয়োগ করে 130 যোগ করলে যোগফল 297 হবে। ধরেন মনে করেন কোন সংখ্যাটা মনে করেন x ধরলাম। x থেকে 175 বিয়োগ করে 130 যোগ করলে যোগফল হবে 297। কত হচ্ছে এটি? জাস্ট আমরা এখানে এক্সট্রা রাখবো। 175 থেকে 130 চলে গেলে হবে আমাদের 45, বড়টা চিহ্ন মাইনাস আছে 45 সমান 297, বা এক্সট্রা আমরা এদিকে রাখলে 297 থেকে ওটা ওদিকে চলে যাবে, প্লাস হয়ে যাবে 45 সমান 342। এটা হচ্ছে আমাদের আনসার। তেমনি করে এখানে বলছে 45 67 সাথে মানে 4567 সাথে কোন ক্ষুদ্র সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা। যোগ বললে বিয়োগের মান আসে, আর যেহেতু শুরুতে একটা সংখ্যা দিয়েছে বড় সংখ্যা, এগুলা সবসময় কী করতে হয়? গসাগু করতে হয়। আমরা লিখলাম 45 67, ঠিক আছে? তো এগুলো গসাগু করতে গেলে পাঠ করতে হয়, জোড়া নিতে হয়, যেহেতু জোড়া আছে। তো আমরা যদি এখন করি পড়তে হবে, বর্গ পড়তে হবে। 4 4 পড়েন, 3 3 পড়েন, 5 5 5 5 পড়েন, 6 6 36, 7 7 49 হয়ে যাচ্ছে। তাহলে 6 বার যাবে, 6 6 36। তাহলে আমাদের নামলো কত? 9 নামলো, ঠিক আছে? তো এখানে আমরা কী করতে হবে? 6 এর ডবল নিতে হবে 12। তো এখন এখানে 9তে যাচ্ছে না, 6 নিলে 96। আর এখানে যে আমরা এখন কথার কথা একটা একও দিই তাহলে 121 হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে একবার দিলে, তার মানে 7 নামাইতে হবে। তো আমরা যদি এখানে 8 বার দিই তাহলে 8 দিয়ে 128 গুণ করলে আমাদের আসবে 1067 আসবে, 1067 আসবে। তার মানে এটা থেকে ওটা যদি আমরা বিয়োগ করি, বিয়োগের মান আসবে আমাদের -57 আসবে নিচে। অর্থাৎ এই 57 যোগ করতে হবে, ঠিক আছে? যোগ করতে হবে। মাইনাস আসলে যোগের মান এখান থেকে আমি দেখাই 967, আর এখানে ছিল 1067, ঠিক আছে? তো এটা বিয়োগ করলে কত আসে আমাদের? -57 আসবে। সরি, আমাদের 1067 না, আমাদের এখানে 1024। হ্যাঁ, 2 এর 4 24, ঠিক আছে? 2 এর 4 24, ঠিক আছে? তাহলে আমাদের 7 থেকে 4 গেলে আমাদের 57 আসতেছে, ঠিক আছে? মানে আপনার 1024 থেকে 967 গেলে আমাদের 57 থাকবে। এটা হচ্ছে আমাদের মূল কথাটা, ঠিক আছে? তো উত্তর হবে কত আমাদের? 57। এবার বলছে যে কোন ক্ষুদ্র সংখ্যা দ্বারা 720কে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এরকম কোনো ক্ষুদ্র সংখ্যা বলে তখন এটা লসাগু স্টাইলে হয়। এখানে আছে 720, এটা আমরা লসাগু করবো। লসাগু করলে আসতেছে কত? 720কে অর্ধেক করলে 360, 2 দিয়ে করলে আসবে 180, 2 দিয়ে করলে আসবে 90, 90 দিয়ে গুণ 180। আবার 90কে আমরা যদি করি 2 দিয়ে 45, এবার 3 দিয়ে করলে আসবে 3 পনেরো 45, 3 দিয়ে করলে আসবে 5। অর্থাৎ এগুলো আমরা গুণ আকারে লিখবো, জোড়ায় জোড়ায়। এই একটা লিখলাম, তারপরে একটা লিখলাম,
3 আছে এক জোড়া, 5 একটা আলাদা আছে। তার মানে জোড়া জোড়া ছাড়া যেটা থাকবে ওইটাই হবে আমাদের আনসার মতো। এই 5 দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং 5 দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। একটি ক্লাসে 135 জন ছাত্র আছে, আর কতজন থাকলে তাদের বর্গাকারে সাজানো যাবে। এখানে বর্গাকার ওরা বলে দিয়েছে, সুতরাং তাহলে আমাদের বর্গ এক্সট্রা যেতে হবে, জোড়া জোড়া নিতে হবে। এটা বেজোড় আছে, তাহলে আগে একের ভিতরে এক একে এক যায়, ঠিক আছে। তো আমরা এক চলে গেল, আমরা এখন একের ডবল আনবো 2, তাহলে আমরা এখন নামাবো 35 নামালে আমাদের এখানে এমন একটা সংখ্যা দিবে বেশি হয়ে যাবে, 2 দিলে 21 একে 21 দিই, 21 একে 21 নামলো কত আমাদের 14, নামলো আমাদের 14, ঠিক আছে। তো এখন আমাদের এখানে 11 বেরিয়েছে, 11 কিন্তু বর্গমূল হয় না, 11 কিন্তু বর্গমূল হয়, এটার সাথে 1 যোগ করলে কিন্তু 12 হয়, ঠিক আছে। তো এখন 12 এর বর্গমূল কিন্তু 12 এর বর্গ হবে আমাদের, দেখেন কত 144 হয়, 144, ঠিক আছে। তাহলে আমাদের এখানে বলছে যে আর কতজন থাকলে, তাহলে ছাত্র থাকতে হবে, ছাত্র থাকবে আরো কতজন, 144 বিয়োগ আমাদের প্রশ্নে আছে 135 সমান 9 জন। এটা হচ্ছে উত্তর আমাদের। একজন সেনাপতি 171 জন সৈন্যকে বর্গাকারে সাজাতে গিয়ে দেখলেন যে 2 জন সৈন্য অতিরিক্ত হচ্ছে। প্রথম সারির সৈন্য সংখ্যা কত? তাহলে বর্গাকারে বলে দিচ্ছে, সুতরাং আমরা আগের মতো কি করবো, এখানে 171-এ কিন্তু বর্গ যাচ্ছে না, 2 জন অতিরিক্ত বলছে, জন্য আমরা 171 থেকে 2 জন মাইনাস করবো, 2 জন মাইনাস করলে আমাদের মান আসতেছে 169, ঠিক আছে। তাহলে আমরা প্রথম সারির শূন্য হবে সমান, এটার জাস্ট বর্গমূল করতে হবে 169, তো 169 বর্গমূল হচ্ছে মূলত 13 গুণ 13, ঠিক আছে, অর্থাৎ 13টা হচ্ছে বর্গমূল। এটা হচ্ছে আমাদের উত্তর। তো এখানে আমাদের বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ সকল পরীক্ষার জন্য 9 থেকে 20 গ্রেডের সকল চাকরির জন্য আমাদের এক পূর্ণাঙ্গ আছে। বিষয়ভিত্তিক ক্যাটাগরি সেশন ফি 1950 টাকা, আর একটা শর্ট সেশন আছে 5200 এমসিকিউ ভিত্তিক নিবন্ধন প্লাস সমাজসেবা যুব উন্নয়ন 14 থেকে 20 গ্রেডের সকল চাকরির জন্য, সেটা 650 টাকা। অর্ডার করার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, রবি নাম্বারটা, আর যে আমার সাহেব ফেসবুক আইডি, পেজ, ইউটিউব সব কিছু চেক করে দেবেন। ধন্যবাদ সবাইকে।